ভাগনা ছোট ভাই নাম and our স্ত্রী আমরা because very nice আমি বিপ্লব আছি কাউরাই রেল স্টেশন থেকে কাউরাই ব্রিজ সরি সেরিটা খালি চোখটি বিমারে পরে সেরি চোখটি বিমারে না আমি মেরে দিছিলাম আচ্ছা পরে সেরি আ যাইয়া গফুর স্টেশন আসার পর কিছু ভাইদের সাথে দেখা হয়ে গেল ভাইরা আমাদের মানে ভিডিওতে আসতে চাইলো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইউটিউব চ্যানেল সেলফি ব্লগ 420 and you watching another new vlog video as a long time for our vlog as because সারাদিন বলতে অলওয়েজ একটা প্রেসারের উপরে থাকতে হয়, দ্যাটস ওয়াই ব্লগিং করা হয় না বা কোনো দিকে যাওয়া হয় না, কিছু করা হয় না। বাট আজকে ফ্রাইডে, দ্যাটস ওয়াই আশরাফুল বলছে যে আজকে ফ্রি আছি, যার কারণে একটা ব্লগ করা যায়। আর খুব দূরে কোথাও যাবো যে তেমন কিছু না, এমনিতেই বিকালবেলা বেরোইছি। তুম কুছ শ্যাডো ইউ সো লেটস এনজয়। কি ওইটা মারা এটি রাখ করছে। আচ্ছা যাও সামনে যাই এন্ড লেটস এনজয় দ্য ব্লগ। গাইস, আপনারা মনে করতে পারেন যে আমি ব্লগের কথা কইয়া ঘুরতে পারি এই জঙ্গল দিয়ে কে লেগে হাঁটতেছি। এই জঙ্গল দিয়ে হাঁটার একটা মতো রিজন হয়েছে, ওইখান দিয়ে সোজা রোডে গেলে আশরাফুলের কাছে একটা লোক টাকা পায়, দোকানদার। ওই লোকটা টাকা দিব না বিদায় জঙ্গল দিয়ে ঘুরে যাবো, তারপরে ওই বেটা টাকা দিত না। কে রে এমন রে তুমি? আর রাস্তাটা দেখ কোন দিয়ে লিয়ে আইছি। यार क्या क्या लगी बाला किलो अंदर ना होते ना কাহিনী অভিনয় তোমার কারণে আশরাফুল। এখন যদি আমি পড়ি, আল্লাহ ওয়েট চ্যালেঞ্জিং আগো বর্ষা নাই। আমরা এটা কই যাইতাছি? আল্লাহ কইদা যাওয়া লাগে অলিগা। আল্লাহ গাইস, আমি মানে অন্য জায়গাগুলো এক্সপ্লেন করি ঠিক আছে, এক্সপ্লোর করি ঠিক আছে, বাট নিজের এলাকার মধ্যে যে মানে বিখ্যাত কিছু মানুষ আছে, মানুষের সমাধি আছে, ওইটা আপনাদের ক্যাচ পর্যন্ত বলি নাই। তো আমার পাশে যে একটা মানে ছোট বলা যায় মানে কবরস্থান বা মানে সমাধি টাইপের কিছু একটা, তো ওইখানে একজন কবি ছিল অতুল প্রসাদ সেন, হয়তো বা আপনারা এটা বইয়ে বা অন্যান্য জায়গায় সার্চ করলে দেখতে পারবেন। তো সেই কবি সমাধিটা এই জায়গাটার মধ্যে আছে, ঠিক আমার পাশে। আমি আপনাদের সিনেমাটিক ভিডিওতে দেখাচ্ছি অতুল প্রসাদ সেন। নর্মাল ক্যামেরা আর একটা প্র্যাঙ্ক করি। কি প্র্যাঙ্ক? আর একটা দৌড় দেখি। আমি কই গেছে, তুমি যাও। গাইস সাগর পাগল হয়ে গেছে, জুতা মোদা খুললে তো দেখা দেখি পাগল হয়ে গেছিল সাগর, দেখা যাচ্ছে না ওকে। ওখানে থেকে ঘুরে আসছে গাইস। এলিয়েনটারে মানে এলিয়েনের বন্ধুটারে ক্যামেরার মাঝে দেখা যাচ্ছে একটু করে। কতটুকু পাগল হলে মানুষটা যদি পাগল হয় কতটুকু, তাহলে একটা চলন্ত ট্রেনের পিছনে দৌড়ায়, এটা তার জলজান্ত প্রমাণ। তোমার জুতা কই? তোমার জুতার জন্য? আরে ভাই মানে
প্যান্টে লেগে পারি নাই, প্যান্ট অনেক চাপানো তো, আগে পুরো ইয়া পর্যন্ত যেতাম না। ওয়েট তোমার কি মানে তুমি ট্রেন আগে চলে যাবে তাই প্যান্টের জন্য পারো না, সব তো প্যান্টের, তাহলে প্যান্ট খুলে দৌড়াতে। এটা কোনো কথা কইলাম মিয়া, প্যান্ট কইলে এলিয়া না, আগে ওই নাইট পর্যন্ত সিগন্যাল পর্যন্ত যাইতে পারতাম, বাট আজকে অনেকদিন পরে, আর দ্বিতীয়ত প্যান্ট যার কারণে যাইতে পারি নাই। ওকে সমস্যা নেই, নেক্সট টাইম নো প্রবলেম, হার্টবিট বেড়ে গেছে। হার্টবিট হয়ে গেছে বেচারা। জুতা বডি। তো গাইস পাগল কেমনে হইতে পারে দেখ। তুমি কি করছো তখন? আমি তোমার নিয়ে বকবক করছি, রাগ করছি, সব ব্লগে শুনতে পারবা। কি নিয়ে কইছো ভাই? কি নিয়ে কইছো তুমি? একদম রাই না, কিচ্ছু রাই না, কিচ্ছু রাখছো না। আগে গেছো কই? এখন যাবো কেনে কেন? শুনছি খেলা হচ্ছে এখানে, ফুটবল খেলা হচ্ছে। খেলা হচ্ছে। हेलो कुछ कहना चाहते हो? क्या कहना है रे? क्या कहना रे? बोल दे, तेरा मन में जो भी है बोल दे आज। क्या है तू दिखना चाहती है? सब लोग तेरा बात सुनना चाहते हैं, बोल दे तू, मन में जो भी है बोल दे, जो भी मन में आ रही है बोल दे। क्या बोल दे? रात करा है वो बोल रही है बोल नहीं सकता, इसीलिए बोलने के लिए कह रहे हो। अगर बोल सकते हैं तो देखो चला गया। কেডা তোমার লিডার? ঠিক আছে কও আমার লিডার সবাই। এটা আমি লিডার, তো আমার আরে বেটা তুই আমি স্যার, এটা আমার সাথে আমারটা হল কত হইছে? এই যে বাইরে বাঞ্চেরি, বড় বাঞ্চেরি, শুরু বাঞ্চেরি, ছোট ভাই নাই আমার ভাই, তারা আমার লিডার আছে, আমি তাদের লিডার বলতে পারতেছি না, যার জন্য খুবই দুঃখিত, ক্ষমা পাচ্ছি। তুমি কয়ে দাও আমি কিছু বলার নাই আমার। আমি খবর পড়ছি সময় টিভি থেকে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছে ফাহিম, নাজমুল, হৃদয়, ওর নাম জানি না, আমার সাথে আছে ব্লগার বাগনা, ছোট ভাই নাম, ছোট ভাই নাই, আমার স্ত্রী, আমরা আছি ভেরি নাইস। আমি বিপ্লব আছি কাউরা রেলওয়ে স্টেশন থেকে আপনাদের Bridge ভাই, আপনি যদি রেলওয়ে স্টেশন, এন্ড we are here to speak and meta vikas and খেজুর গাছ very beautiful and পুষ্কুনি আছে একটা, এখানে মনে করো যে বিশাল ধরনের একটা মাছ পাওয়া গেছিল, তো এটা কি আর বলবো, ও ওইখানে আবার ছাব্বির আছে, ছাব্বির যদি দেখে থাকে তাহলে অবশ্যই ছাব্বির তোকে একটা বকা দেওয়া হবে, তুই আবার সামনে আসিস, ঠিক আছে? দেখতেছেন সবাই কিন্তু ট্রেন বিশেষজ্ঞ, আমাদের এই লাইনের যত ট্রেন চলাচল করে। I am not train fan, I am only lover, train lover, sorry I am only lover, love lover, yeah oh acha মানে প্রেমিক পুরুষ and very loyal, okay, very loyal, listen, yeah okay আমি ট্রেন লাভার। সে তো সারাদিন ট্রেন নিয়ে পড়ে থাকে, কি আর বলবো। আমাদের লাইনে আমি গ্রুপের লিংকটা আমার ইউটিউব চ্যানেল ডেসক্রিপশনে দিয়ে দিব, যে আমাদের এই ময়মনসিংহ থেকে ঢাকা আর ওই কি বলে জারিয়া পর্যন্ত যে ট্রেনগুলো চলাচল করে, ট্রেনের যে শিডিউলগুলো এগুলো জানতে চাইলে আমাদের এই যে বিপ্লব স্যার, হ্যাঁ বিপ্লব স্যারকে আপনারা লগ দিবেন, বিপ্লব স্যারের কাছে সবকিছু জানা যায়, সবকিছু আমার নক দিতে হবে ইনবক্সে আর তাকে নক দেওয়ার আগে নিতে হবে। তার কিন্তু ফ্রি ডাটা চলে না, আমার ফ্রি ডাটা চলে না, কারেন্ট থাকা শর্তে আপনারা যে সময় কারেন্ট থাকবো তখন আপনারা তাকে মেসেজ দিলে কেন এই অনুযায়ী দিলে তো পারে, এটা তো আরেক রেকমেন্ড নিতে হইব আগে থেকে। তার যে মোবাইল এমবি থাকে না, ওটা আমরা জানি। যখন মনে করো ফেসবুকে ছিল, তখন কি করেছিল, একটা ব্যক্তি মারা গিয়েছিল, সেখানে সে কমেন্ট করে দিত ওয়াও নাইস ভিডিও, থেকে মামলা করা হয়েছিল, যার কারণে সে 1.5 মাস জেল ফাঁসি কেটেছিল এবং 2 দিনের জেল ছিল। সবাই বাইরা মানে অনেক মজার, আপনারা দেখতেই পারছেন। যদি ব্লগের মধ্যে অল টাইম তারা থাকতো অবশ্য আপনারা আরো অনেক মজা পাইতেন। আমরা সবাই সেলফি ব্লগের ফ্যান ফলোয়ার আছে এখানে, ফলোয়ার্স সেলফি ব্লগের একজন ফলোয়ার, আমি একজন সদস্য, চেষ্টা করতেছি। দেখেন সবাই টিম মেম্বার, আমার এখানে যারা দেখতেছেন সবাই আমাদের টিম মেম্বার। ঠিক আছে বাবা। এখন আমরা দেখতেছেন আমি রেলের মাঝখানে বইছি, এখন বইছি দেখে মনে করতে পারেন যে এখন একটা ট্রেন আমার উপর দিয়ে যাইব, আমি চুই চেট করবো, বাট না, এরকম কিছু না। সামনে দিকে ক্যামেরাম্যান ক্যামেরা দিয়ে আমার ফটো তুলতেছে, ওয়েট কি রে ভাই ছবি তুলছো? গাইস টিকটকে কি পিক তুলছো? দেই দাও মিয়া, এক সেকেন্ড,
অ্যামেজিং, ওয়াও খারাপ হয় নাই, বাট পিকটা ওয়াও সুন্দর হয়েছে রে। খারাপ হয় নাই ব্রাদার, মজা করে হলো তুলে ছবি সুন্দর হয়ে গেছে। যাই হোক ওই যে বিষয়টা এরকম হয়ে গেছে যে কিছু লুকের পিক কোনো ভাবে খারাপ হয় না, এরকম হয়ে গেছে। যাও অনেকক্ষণ পরে কথা কইছি সুন্দর লগে। ও এতক্ষণ কথা কই নাই, আর কি জানি কি হয়েছিল আল্লাহ জানে। কেলিগে কথা কইছো না, মনটা ভালো নাই। আর মনটা ভালো, কেলিগে ভালো নাই। অনেক ভালো তো, তখন ভালো তো, ও কেলিগা ভালো নেই, অনেক কইতো না, ভালো গেছে লিগার কইতো না। তো ফ্রেন্ডস, মানে এখন ডিসাইড করলাম যে যেহেতু অনেকদিন পর ঘুরতে বেরিয়েছি, অ্যান্ড আবার কবে ঘুরতে বেরোয় এটা বলা যায় না। তো পিছন থেকে ট্রেন আসতেছে, সোজা ট্রেনে করে চলে যাবো গফরগাঁও, ওইখান থেকে আবার সোজা ট্রেনে ব্যাক করবো। তো ট্রেনের মানে ট্রেন একটা ট্রেন কি কয় এটা, ট্রেন ট্রেন দিয়ে গেলে ওটা কি ব্লগ কয়, ট্রেন ব্লগার, ট্রেন ব্লগ, ট্রাভেল ব্লগ। ট্রাভেল তো আর না, দূর স্টেশনের দিক যাবো। তো এনজয় করতে থাকেন। যেটা বড় কথা, যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব না করলে, সাবস্ক্রাইবার না বাড়লে ভালো লাগে না, সাবস্ক্রাইব করলে উৎসাহ পাই। দ্যাটস ওয়াই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এন্ড কমেন্ট করে বলবেন কেমন হয়েছে ভিডিওটা। আপনারা করেন না, না করলে আর কি করা, না করলে কি আর মারধর করা যাবে? জোর করে করান যাইব, একটা বছর ধরে কষ্ট করতেছি আমরা। হ্যাঁ সাবস্ক্রাইব করবেন এন্ড তো বলবেন আপনারা কি টপিকে ভিডিও চান। আপনারা যদি মানে কোন টপিক নিয়ে আমাদেরকে বলেন, তাহলে আমরা ওটা নিয়ে ভিডিও করতে পারি। তো আপনার টপিকটা বলবেন, তাহলে আমরা ওই টপিকে ভিডিও বানাইতে পারবো। তো গাইস, আজকে হচ্ছে শুক্রবার। আপনারা যদি চান, যদি কমেন্ট করেন যে নেক্সট শুক্রবারে আপনারা ঢাকা টু দেওয়ানগঞ্জ ব্লগ দেখতে চান, মানে অনলি ট্রেন, মানে সকাল আমরা 7টা বাজে বের হয়ে যাবো, ওইখান থেকে রাত্রে 8টা বাজে বা 9টা বাজে আমরা আবার কাউট রেল স্টেশনে আসবো। যদি ওই ব্লগটা দেখতে চান, যদি আপনারা চান তাহলে কমেন্ট করবেন, আর যদি না করেন তাহলেও যাবো। কমেন্ট করলেও যাবো, না করলেও যাবো। নেক্সট ফ্রাইডেতে আমরা ট্রেন ভ্রমণ, অনলি ট্রেন ভ্রমণ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত সারাদিন ট্রেনে কাটাবো। কীভাবে কাটাবো ওটা যদি দেখতে চান তাহলে কমেন্ট করবেন। কি বলো, চ্যালেঞ্জটা বলে দিছি আমি ওদেরকে। একটা কি চ্যালেঞ্জ দিয়েছো না কইয়া? তো চ্যালেঞ্জ দিয়ে দিছি, তুমি ভিডিওটা এডিট করলে প্লাস তুমি ভিডিওটা এডিটের পরে দেখলে তুমি বুঝবে যে আমি কি চ্যালেঞ্জ দিয়ে দিছি। এখন যদি একজন, অনলি একজন যদি একটা কমেন্ট করে যে দেখতে চাই ওই ভিডিওটা, তাহলেই যাবো, না তো যাবো না। আচ্ছা তো এখন আমি জানি না কি বলছে, বাট এডিটের সময় দেখতে হইব কি কইছে না এখন কইছে। এখন আপনারা যদি চান, দেখতে চান, একটা প্লিজ একটাবার কমেন্ট করে দিন যে কেউ দেখেন ভিডিওটা। টাটা। টাটা। গাইসা তখন কইছে যাইবো, এখন ট্রেন আইছে, এখন কইতাছে যাইবো না। এটা পুরা নাশকতা আলাপ। আমি যামুই কইছি যামুই। গাইস ফার্স্ট টাইম ছাদে, আর ছাদে ওঠার পরেও এখন আমি উঠে গেছি ঠিকই, কিন্তু আশরাফুল উঠতে পারতেছে না। আশরাফুল করতে পারলে এখন আমি দৌড়াইতেছি ট্রেনের ছাদ দিয়া। ব্রো দূর বেটা, আমার ওটা কি করাইতাছ তুমি? যাও মিয়া, তোর ভাই ফার্স্ট টাইম, ভাই জীবনে ফার্স্ট টাইম ট্রেনের ছাদে। ভাই আমি বেটা জীবনে ফার্স্ট টাইম বেটা, যাও মিয়া, তোর মানুষ মিয়া, তোর এই মিয়া ভালো লাগতেছে কি? তুমি নামাম কেমনে? দিনের বেলা হইলে আরো মজা হইতো। হ্যাঁ আমরা গাছে উঠলে গাছে নামতারি না, আমার ট্রেন তো নামাম কেমনে? আল্লাহ, আরে মিয়া আমি তো নামার চিন্তা করতেছি না। এখন যদি দিন হইতো আরো সুন্দর দেখা। আমি যে কোনো জায়গায় উল্টা করতে পারি, কিন্তু নামতারি না। এটা তো আমার বেলা, বাট কোনে ভাই আমার লাভ তো নাম লাগবো, নাম্বার জমো ডর লাগতেছে। আল্লাহ, স্টেশনের হালকা হালকা দেখা যাইতেছে, পিছনে আশরাফুল পয়সা আমারে বকাবকি করতেছে। মানে লাইফে ফার্স্ট টাইম ট্রেনের ছাদে উঠছি, অ্যান্ড ওইটা ব্লগ চলতেছে এরকম টাইমে লাইফে ফার্স্ট টাইম ট্রেনের ছাদে উঠছি, অ্যান্ড ওইটা আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি ফার্স্ট টাইম। যদি দিনের বেলা হইতো তাহলে আমি যে আশেপাশের যে ভিউগুলো ওইটা আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাইতে পারতাম, বাট যেহেতু রাতে
উঠছি ঠিক আছে, এখন যাই গফরগাঁও গিয়ে দেখি ঠিক মতো নামতে পারি কিনা। তো ওইটা আপনাদের সাথে সবকিছু ঠিক মতো শেয়ার করবো যাওয়াটা। তো লেটস এনজয়। এত বড় একটা ছেলে ভয় পাইতেছে কেমনে নাম বুঝছো? তোমরা যাইবা কি মাইমেসিং যাইবা? নিয়ে যাবা মাইমেসিং? আমরা তো নাম মানে গফরগাঁও। আচ্ছা ওই যে বাইকটা দিতেলো না। ওই দিছি জানি গেছে চালাক। তো তোমরা ওদিকে কি লেগে গেছিলা? ওদিকে ওই যে সকালবেলা একটা সিরিয়াস সিন, সেরিটা খালি চোখ টিপি মারে, পরে সেরি চোখ টিপি মারে না আমি মেরে দিছিলাম। আচ্ছা পরে সেরি পরে সেরির পিছে পিছে বোমো দিয়ে গেছিলাম জলের গাড়ি দিয়া। ব্রহ্মপুত্র দিয়ে গেছিলা? ওই মায়ের পিছে পিছে মায়ের চোখ টিপি মারছিল? আই হাই, তুমি তো মিয়া সেই প্রেমিক মিয়া, মাইয়ের পিছে গেলা ডাইরেক্ট ঢাকা। আর আমরা কিছুই করতে পারলাম না জীবনে। সেই ভাই সেই, তোমার কাছে শেয়ার আছে। কেমন লাগতেছে ব্রাদার? কেমন লাগতেছে বলতে পারি না, কিন্তু হার্টবিটটা বাইরে গেছে, কারণ জীবনে প্রথম। বুঝাই যাইতেছে ডর লাগতেছে, কিন্তু এটা কইতে পারি ভয় লাগতেছে। ভয় লাগতেছে। গাইস ছাদের উপরে উঠছি, বাট আমারও নিজেরও ভয় করতেছে আমি কেমনে নামবো। তোমরা কিন্তু ফার্স্ট একটু নামতে পারবা? আগে নামবা। হ্যাঁ আগে নেমে কি গাইবা? আমি এক্সপার্ট ট্রেন থেকে নামার এক্সপার্ট সাথে নিয়ে নিছি। তো এখন মানে একই জায়গার মধ্যে দাঁড়াই আমরা বকবক করতেছি, কজ ট্রেন এখনো আসতেছে না, ক্রসিং এর মধ্যে দাঁড়াই আছি। তো কিছু বলার নাই, আর লেটস এনজয়। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। আমার মন মজাইয়া রে, দিল বদলে যাই তার কথা মনে করে, বদলে গেছি তাই আমায় জানা একটা দিল বাঁচা নাকি দেয়। এ যা দেখিও পারেও তার এই মিথ্যের ক্ষমা নাই। বালিশের নিচে রাখা আর কেঁপে ওঠে না, সে কি ভুলে গেছে তার কণ্ঠ ছাড়া গোবদনা। তার পারফিউমের গন্ধ যেন আমায় নামাবাই। আমি সস্তা সিগারেট হাতে তারে নিয়েছি বিদায়। ও লা 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 লা, তার পুরনো খাতায় বইয়ের পাতায় লিখেছিল যে নাম, সেগুলো ভিজে ভিজে গালের নিচে রইল নানার দাম। আবার ভালো লাগার কাছে তার শাস্তে বারণ দেশ, সে সাথে দেখে দেখে কবিতা লিখতাম। প্রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, জাদু করিয়া বসে মায়া লাগাইছে। তো ফ্রেন্ডস রাইট নাও আমরা চলে আসছি মশাখালী স্টেশন। তো আর এই স্টেশনের পরে স্টেশনই হচ্ছে আমাদের গফরগাঁও স্টেশন, আমাদের ডেস্টিনেশন। এখন মশাখালী স্টেশনে আছি, দ্যাটস ওয়াই আমরা অনেকটা দূরে চলে গেছি স্টেশন থেকে, ট্রেন অনেকটা আগে চলে গেছে। আর এতক্ষণ যদি ব্লগের মধ্যে অ্যাড করে থাকি শুনতে পারবেন চিল্লে গলা মোলা ফাড়াই লেগেছি, গান গেয়ে এত পরিমাণ চিল্লে গান গাইছি। তো এটা হচ্ছে মশাখালী স্টেশন, ছোট স্টেশনই, বাট অনেক লোকসমাগম অনেক বেশি অনেক বেশি। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের ভাবনা। গাইস বিয়ার দরকার নেই, জীবনে বিয়ে করলে এই মতটা ভাইলাম না হইলে, এত করে বিয়ে করলে বিরক্তি ওই বন্দিত এই সারা করে সারা কই আর দক করে বাইতে ভালো লাগতেছে না আমার করে সারা। কিন্তু গাইস অন এটা কোনো প্যারা নাই, আরাম দে ঘুরতে বিন্দাস একটা দিন ছুটি ভাই, আরাম দে ঘুরি, বউরে সমুদ্র লাগে না, বউ নাই কিছু নাই, খুব বালাস তার বললে দেখ করে না। হ্যাপি লাইফ আমগো, আমগো লাইফ ইজ হ্যাপি লাইফ, চিল লাইফ। ছিলে আমার ভালোবাসা তুমি, আজ তো আগের
কত এগোনো আমি। আমি তুমি একিরে না খই রহয়া লাগে আমারে তোমার পাশে রই মোবাইলা দিন যা। গাইস ফাইনালি আমরা চলে আসছি। কখনো চিন্তা ভাবনা করতে পারি না যে আমি ছাদের মধ্যে দিবে উঠবো, না আমি সাগর উঠে এভাবে নামতে পারবো। খুব ভালো লাগতেছে। আর ছোট দুটা ভাইয়ের সাথে খুব পরিচয় হয়েছে, খুব ভালো আছে ওরা, অনেকটা হেল্প করছে আমাদের। হেল্পফুল ছিল আমাদেরকে ওঠার সময় থেকে হেল্প করছে, দেন নামার পর খুব ভালো লাগলো। আমি কখনো চিন্তা না, আমি ভাবছিলাম যে ওদের মধ্যে কোনো সমস্যা আছে, হয়তো এত আগবাড়ায় হেল্প করতে আসবে কেন, কিন্তু না, কিছু পোলাপান আছে ভালো আছে। গাইস হয়তোবা মানে যদি ব্লগের মধ্যে ছাদের মধ্যে থাইকে যে আমরা চিল্লাচিল্লি করছিল যদি অ্যাড করে থাকি তাহলে তো আপনারা দেখতে পারবেন মানে এত পরিমাণ এনজয় করছি, খুব ভালো লাগছে। বলার বাইরে। ফার্স্ট টাইম যেহেতু অনেক এনজয় করছি। এন্ড কি বলবো, কিছু এক্সপেক্ট মানে ভিতরে মানে এক্সপ্রেশনটা আমি ঠিক মতো মানে বুঝাইতে পারতেছি না আমার আসলে কেমন লাগছে, ভালো লাগছে। তো আমরা আনএক্সপেক্টেড ভাবে চলে আসছি গফরগাঁও, যেটা আমাদের মানে আসার কোনো প্ল্যানিং ছিল না, প্ল্যানিং ছাড়া চলে আসছি। তো এখন গফরগাঁও আসছি, খাওয়া দাওয়া করতে হইব, ফার্স্টলি খাওয়া দাওয়া করবো, দেন আবার স্টেশনের যে সিনেমেটিক ভিউগুলো আছে ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি। লেটস এনজয়। টাটা। আসার পর ক্যামেরা অন করে দিতেছে, কিছুক্ষণ পর আমার সামনে ক্যামেরা ধরে দিতেছে। বলো তো গাইস আমিও মানে জাস্ট অবাক হয়ে রয়েছি যে এই গফরগাঁও স্টেশনে এত মানুষ হঠাৎ, মনে করতাম রাত্রে, এটা কোনো আশাও করিনি। গাইস এখন কি খাওয়া যায় বলো? সামনে দুটা হোটেল আছে, হোটেল থেকে পুরি সিঙ্গারা ছাড়া তো আর এখন আর রাত্রেবেলা কিছু পাওয়া যাইব না, এখন যে যেটাই আছে ওটা ট্রাই করতে হবে। ঝালমুড়ি খাই, ঝালমুড়ি খাইলে ভালো হবে। ঝালমুড়িটা ভালো হবে আমার মতে। ঝালমুড়ি আছে ওই যে লেটস ট্রাই। অন্ধকারের মধ্যে ঝালমুড়ি। এইখানে যে পানির ব্যবস্থা, পানি আছে আর এখানে এবারে 2024-এর যে কোটা আন্দোলনে শহীদ হওয়া আবু সাইদ দুজনের নামই এখানে লেখা আছে। তো ফ্রেন্ডস, গফরগাঁও স্টেশন আসার পর কিছু ভাইদের সাথে দেখা হয়ে গেল। ভাইরা আমাদের মানে ভিডিওতে আসতে চাইলো। ভাইয়া কেমন আছেন? ভাইয়ের নাম কি? পূর্ণ। আর ভাইয়ের নাম? আচ্ছা, তো ভাইয়েরা আমরা ভিডিও করতেছি, দ্যাটস ওয়াই আসছে আমাদের সাথে, কথা বললো, ভালো লাগলো ভাইদের সাথে কথা বলে। আচ্ছা ভাই, তাহলে থাকি। হ্যাঁ, গাইস আমাদের প্লাস পয়েন্ট হলো আমরা সারা ভিতর ঘোরাঘুরি করছি, দেন আমরা ট্রেনে আসার সময় ট্রেনে আসলাম পুরোটা ফ্রিতে, সাথে করে চলে আসছি। আর এখন যে খাবারটা খাচ্ছি পেঁয়াজও, এটা বোনাসের উপরই ধরতে গেলে। খাবারের মানটা ভালো, পেঁয়াজটা ভালো আছে, অ্যান্ড সিঙ্গারাও ভালো আছে। টোটালি লাভ হয়েছে, লসের কিছু না। खा तो लिया, अब बिल कौन भरेगा? तुम तुम्हारा पास पैसा है? नहीं है। वीडियो और कोई से जगह से खाया ली थी हम, जगह बोला नहीं, हम थाली बासन धुইতে দিব। আমরা তো থালি বাসন ধরে এটা কোন দিকে? এই সবাই একটা জিনিস এখানে আছে, চলেন দেখাই। কি কি আছে তোমার ফেভারিট? না এইগুলা কন্ট্রোল কাটটা এরকম ভাবে হয় না, টানা করে বানায় দিই। গাইস আমার তো এটা ফেভারিট, তোমার ফেভারিট? আমি আমরা খাবো। তোমরা খাবা? 10 টাকা আমরা দেন তো। আমরা বিক্রি দিব, তুমি দিবা? আমার টাকা নাই।
तेरा भाई के पास इतना ही है। तुमको अपन बड़े लोग है, अपन लोग बड़े लोग है, बड़े लोग है। ये तुम खाएगा? या हम खाऊंगा। नहीं बिल्कुल नहीं, थोड़ा भी नहीं दूंगा, पूरा लेकर ले लो। আপনাদেরকে আজকে নতুন করে শিখাচ্ছি কিভাবে টিকিট কিনতে হয় এন্ড কেমনে মানুষ ট্রেন দিয়ে যায়, ওটা আমরা আপনাদেরকে আজকে নতুন করে শিখামু। इधर चला गई। अबे यार तू मेरे साथ छुपन छुपाई खेल रहा है क्या? हाँ बिल्कुल। तो फ्रेंड्स মাত্র দুষ্টামি করলাম, ঠিক আছে, বাট এই ট্রেনটা হইতেছে আমাদের ঢাকা টু ময়মনসিংহ লাইনে চলাচল করে যমুনা এক্সপ্রেস ট্রেন। আর যে ট্রেনটা হচ্ছে আমাদের এই লাইনে সবচেয়ে অবহেলিত যে ট্রেনটা হচ্ছে এটা হচ্ছে যমুনা এক্সপ্রেস। মানে ইন্টারসিটির নাম হয়েও ইন্টারসিটির যে সুবিধাগুলো আছে সব কিছু থেকে বঞ্চিত এই ট্রেনটা। দ্যাটস ওয়াই আমরা আশা করি আমাদের এই লাইনের যে যমুনা এক্সপ্রেস ট্রেনটার যে আরও উন্নত করা দরকার, সব কিছু আরও উন্নত করা দরকার। ট্রেনের ভিতরটা একদম ফাঁকা, সবাই সবার সময় পার করতেছে, গেম খেলে, মোবাইলে মেসেঞ্জার ইউজ করে, ভিডিও স্ক্রল করে, ইউটিউবে ফেসবুকে ভিডিও স্ক্রল করে তাদের সময়টা পার করতেছে। ট্রেনের ভিতরটা কিছুটা এরকম, যদিও এটা ইন্টারসিটি আন্তনগর ট্রেন, বাট এটার ভিতরটা কিছুটা এরকম। যেটা বলছি আমি আগেই যে এটা ইন্টারসিটি নাম থাকলেও সব কিছু থেকে বঞ্চিত। फिर मिलेंगे टाटा। কি দাও তুমি, দাও গাইস, এটা কি দেখেন, আমি বালা দিনই যে আমার মোবাইল এমবি নাই, আমি ইউজ করি, আমি বয়া বাই দাও এটা কি দেখা, খালি সব সেরান তার বুকাইডি নম্বর দেখে লিখে আইলো। ওই গাইস, আমি যখন ছোট আসছিলাম তখন এই যে সুসার দোকান, আমি ছোট বালা পথে একবার কখন তাহলে আমি একটা সুচা খাইতাম, সুচা খাইতাম, আপনারাও খাবেন। কইতে খায় ভাই, আই কইতে গেল। তো ফ্রেন্ডস, এখন মানে আমাদের যত দুষ্টামি ফাইজলামি করার ছিল স্টেশন বসে ওয়েট করতে করতে আপনারা তো দেখলেনই, করা অলরেডি কমপ্লিট বলতে কি এখন ট্রেন চলে আসছে, আমাদের এখন চলে যেতে হবে। আজকের দিনটা অনেক মিস করবো, কজ অনেক দিন পরে ব্লগে আসছি অ্যান্ড আবার কবে আসা হয় ঠিক নেই, আবার নেক্সট ফ্রাইডেতে যদি হয় তো আসবো, এখানে না অন্যদিকে যাওয়া হবে। আর এখন এখান থেকে সোজা চলে যাবো, অনেকটা টায়ার্ড হয়ে গেছি অ্যান্ড ফোনেরও চার্জ একদম শেষ প্রায়। তো ট্রেন চলে আসছে, নিয়ে এখন দিচ্ছি না, আমাদের স্টেশন গিয়ে তারপর দিচ্ছি। এই গরুবা খারে একদম টাটা। ছেড়ে দিলে ভালো ব্যাটিং আছে নাকি জাতির উপকার না ভাই, গরম পড়ছে অনেকক্ষণ ধরে ভাই। এরকম অবস্থার পিছনে ওয়াশরুম, আর একটু ঝামেলা পোয়াইতে হইতেছে, কোনোটা যাই ভাই, কোনো লাভ নেই, লাভ নাই ভিতরে এরকম, আর একদম ভিতরে। তো ফ্রেন্ডস, আমি বর্তমানে যে ট্রেনের মধ্যে আছি, ট্রেনটার নাম হচ্ছে মহুয়া কমিউটার। আর এই ট্রেনটা সকাল 11টায় ময়মনসিংহ উদ্দেশ্যে আমাদের এখান থেকে যায়। আর এখন রাত বাজে অলমোস্ট 8টার উপরে।
9টা সাড়ে 9টার দিকে আমাদের কাউরা স্টেশন থাকবে। আর এই ট্রেনটা লোকাল ট্রেন, মানুষ এই ট্রেনের মধ্যে অনেক বেশি। নর্মালি লোকাল যে মানুষগুলো আছে সবাই এই ট্রেনের মধ্যে রাত্রিবেলা যে লাস্ট ট্রেন এটা ঢাকার দিকে লোকালের মধ্যে চলাচল করে। মহুয়া সুন্দরীতে উঠে দাঁড়াই আছি, আর এটাকে সবাই মজা করে মহুয়া সুন্দরীও বলে থাকে। তো এখন ক্রসিংয়ে দাঁড়ায় আছে ট্রেনটা, কিছুটা সময় হয়তো বা লাগতে পারে। তো ফ্রেন্ডস, ঘটনা যেটা হয়েছে, ট্রেনের ভিতরে গরম অ্যান্ড ওয়াশরুমের মধ্যে কারণে আবার উঠে গেছি ছাদের মধ্যে, আবার হাওয়া খাইতে খাইতে যেমন কাউরাই। অ্যান্ড ওই যে আশরাফুল খুব কষ্টে আছে যে ব্যক্তি, আবার কষ্টের মধ্যে সোয়াগ দিতেছে, না বইরা কিছু করার নাই। তো অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি ক্রসিংয়ে, ট্রেন দাঁড়াই আছে। একদিনে ডাবল ছাদের এক্সপিরিয়েন্স। অ্যান্ড অনেক লোক ওয়েট করতেছে এখনো ট্রেনের রাতের লাস্ট শেষ সময় স্টেশনের, আর কিছুক্ষণ পরে আস্তে আস্তে খালি হয়ে যাবে। 10টার পরে 11টার দিকে শেষ সময় স্টেশন যেমন হয় আর কি রাতের। তো ফ্রেন্ডস, একটা জিনিস ভালো লাগছে, এইখানে কিছু লোক পেয়ে গেছি আমাদের এলাকার, পেয়ে গেছি ছাদের মধ্যে। ভাইয়া হঠাৎ দেখা ছাদের মধ্যে, মানে নিজের লুক পাওয়া, মানে এরকম একটা জায়গার মধ্যে হঠাৎ করে নিজেদের লুক পেয়ে যাওয়া, অনেক কিছু সোনার হরিণ পাওয়ার মতো আসলে অনেক ভালো লাগতেছে, খুশি লাগছে। নিজেদের লুক অনেক কিছু ভালো। আমি তোমার আরো দেখতেছি নিচে, আমি আবার কই কেডা পরে দিয়ে তুমি, আমি আবার দেখতেছি ক্যামেরা লিয়া দাঁড়াই আছো, পরে কই কেডা, পরে দেখে আবার চিনছি। আচ্ছা, বগির মধ্যে উঠছিলাম, উঠছে আবার ভিতরে বন্ধ, ওয়াশরুমের বন্ধ, আর তোমার বরফ। আমরা এখন ওর নিচে আর কি, আরো একদম নিচের থেকে একদম টানছিলাম ইয়ার মধ্যে, বগির মধ্যে। এবারে উঠার পরে আস্তে 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 সামনে। আচ্ছা, ওই যে ট্রেন হয়ে পড়ছে। আচ্ছা, আর এই লোকোমোটিভের সাথেই আছি, লোকোমোটিভ আওয়াজ করতেছে হালকা হালকা, জি 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 আওয়াজ করতেছে লোকোমোটিভ। এই যে লোকোমাস্টার, এটা কি মহিলাকে, লোকোমাস্টারের জায়গায় মহিলাকে, মহিলা শুনলাম না কিছু। আচ্ছা, যাই হোক, এই যে একদম সামনে লোকোমোটিভ, অ্যান্ড পাশের যে আমরা দেওয়ানগঞ্জ গেলে এটা দিয়ে দেখবো। হ্যাঁ হ্যাঁ, টাটা চাচারা টাটা। তো ফ্রেন্ডস, আনএক্সপেক্টেড ভাবে অনেকটা ঘুরে ফেলছি, অ্যান্ড আজ টাইম ছাদের উপর উঠে গেছি, তাও রাত্রেবেলা, যেটা অনেক বেশি হয়ে গেছে। যাই হোক, মাথা ঘুরতেছে, বাট একটা শর্টও খাইছি, নামার সময় ইঞ্জিনের কারেন্টের ঠিক আছে, একটা শর্ট খাইছি। যাই হোক, 40 ভোল্ট একটা শর্ট খাইছে, কিন্তু এটা তো অনেক আল্লাহ বাঁচাইছে, লাস্ট টাইম যা কিছু হয়েছে। তো যেটা বলতেছিলাম, লাইফের দরকার আছে। আজকে যে পরিমাণ মজাটা করছি, এটার কাছে শর্ট কিছুই না। আলহামদুলিল্লাহ, এত মজা করছি, আল্লাহ অনেকটা মানে ঘোরাঘুরি করছি, আর যে ছাদের উপর যে ফিল্ডটা, বাতাস চারপাশের ফিল্ডটা নিয়ে অনেক মজা হয়েছে সব কিছু মিলায়। তো আপনাদেরও যদি ভালো লাগে থাকে আমাদের সাথে ভিডিওটা দেখা, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে বলবেন কেমন হয়েছে ভিডিওটা, অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবেন না। তারা গুড নাইট।